সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ভারত থেকে চোরাচালানের পথে আসা ৯০টি গরু আটক করেছে বিজিবি ও টাস্কফোর্স। বুধবার সন্ধ্যায় সাহেববাড়ি ঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু বোঝাই একটি ট্রলার আটক করা হয়। আনুমানিক 3:30 থেকে 4টা এই আধা ঘন্টা আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। সেখানে সুরমা নদীতে আমাদের বিজিবি সদস্য 10 জন সহকারে ম্যাজিস্ট্রেট ছিল। এই টাস্কফোর্স অভিযানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই। সেখানে প্রায় 90টি গরু ছিল। তো এই গরুগুলা পরবর্তীতে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে সেটার যে লিগ্যাল প্রসিডিউর জব্দ, সেটার ব্যাপারে আমরা জেলা প্রশাসন সাথে আমরা ডিসকাস করি। তো সেটার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আজকে সকাল প্রায় 11টা ক্রস করেছে, 12টা। তো যেটার এখন লাস্ট যেটা আমরা নির্দেশনা পেয়েছি জেলা প্রশাসন হতে, সেটি হচ্ছে যে এই 90টি গরু, যেটি কিনা দোয়ারা বাজার সীমান্ত থেকে যে বগলা বাজার যেটি আছে ওখান থেকে এই গরুগুলা দোয়ারা বাজার ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধর্মপাশার দিকে যাচ্ছিল, জামালগঞ্জ হয়ে ধর্মপাশার দিকে। তো সেটিরই পরিপ্রেক্ষিতে এই গরুগুলা যখন জব্দ করা হলো, মানে ধরা হলো, তখন এটা ডিসপোজাল যেটা এসেছে সেটা হচ্ছে যে এই গরুগুলা 90টি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মায় দেওয়া হবে। জিম্মায় দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। জানা গেছে, ভারতের মেঘালয় থেকে দুয়ারা বাজার সীমান্ত দিয়ে এসব গরু বাংলাদেশে প্রবেশ করানো হয়। স্থানীয় গরুর সঙ্গে মিশে নদীপথে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর চেষ্টা চলছিল। আটককৃত গরুর মূল্য প্রায় 70 লক্ষ টাকা। নৌকাটা যখন আমরা ধরেছি শুধুমাত্র 2 জন মাঝি ছিল, তারা আমাদের কাছে আছে। তো এই মাঝি ছাড়া তারা কিন্তু নৌকা বা গরুর মালিক না। তারা যেটা বললো যে আমরা তাদের কাছে প্রশ্ন করেছি, তো সেটা হচ্ছে দোয়ারা বাজার থেকে এটা জামালগঞ্জ হয়ে তারপরে এটা ধর্মপাশার দিকে যাচ্ছিল, এটাই জানা। তো প্রাণী সম্পদ কর্মকর্তা যখন কালকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম এই সিমটম গুলো নথিভুক্ত করার জন্য, তখন উনি বলেছেন যে এটা প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি হবে এই 90টি গরু। 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকের কাদির জানান, প্রাণী সম্পদ কর্মকর্তার পরীক্ষায় বেশিরভাগ গরুই ভারতীয় মেঘালয়ের, এটা নিশ্চিত করেছেন। গরুগুলো স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। নাফিউল ইহসান, দৃষ্টি 24।